জয় গীতা, জয় শ্রী রাধেশ্যাম। সাংখ্যযোগের 57 নম্বর শ্লোকে বলেছেন, যাহার কিছুর উপর মমতা আপনার বলিয়া বোধ নাই, যিনি ভালো মন্দতে সুখী বা অসুখী হন না, কাহারই বুদ্ধি স্থির হইয়াছে, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ হচ্ছে যাহা তিনি সুখ দুঃখে একই রকম ভাব থাকে, ভালো মন্দ সবসময় একই রকম থাকেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এবার 58 নম্বর শ্লোকে বলেছেন, কচ্ছপ যেমন নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শরীরের ভিতর গোটাইয়া ফেলে, সেইরূপ জ্ঞানী ব্যক্তি সমস্ত বিষয় ভোগ্য বস্তু হইতে ইন্দ্রিয়গুলিকে ফিরাইয়া আনিতে পারে, তাহার বুদ্ধি স্থির হইয়াছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাই 58 নম্বর শ্লোকে বলেছেন, জ্ঞানী ব্যক্তিরা তারা তাদের ইন্দ্রিয়গুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো থেকে তারা আটকাইয়া ভগবানের চরণে রেখে দিতে পারেন। এবার 49 নম্বর শ্লোকে বলেছেন, ব্রতাদি বা রোগাদির জন্য কেহ ভোগের বস্তু ত্যাগ করিলে তাহার ভোগ সাময়িকভাবে হয় না বটে, কিন্তু ভোগের আকাঙ্ক্ষা থেকে যায়। কেন অসুখ হয়েছে বা ব্রত করছে, তার জন্য উনি কিছু সেবা করছেন না, যে এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া যাবে না, কিন্তু সেভাবে ত্যাগ করলে তার সে খাওয়ার আকাঙ্ক্ষা আবার থেকে যাবে। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর উপলব্ধি হওয়ার ফলে ভোগের ইচ্ছা একেবারেই চলিয়ে যায়। কিন্তু যার স্থিত বুদ্ধি হয়, যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুই সমান চোখে দেখেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। তিনি ঈশ্বরের দিক তার মন চলে যায়, ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, তার জন্য তার আর এই কামনা বাসনা থাকে না। এবার 50 নম্বর শ্লোকে বলেছেন, 60 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও প্রবল ইন্দ্রিয়গুলোকে তাহাকে জোর করিয়া কুপথে লইয়া যায়। কি বলছেন, জ্ঞানী ব্যক্তিরা যদি মুক্তির জন্য চেষ্টা করে, তবুও ইন্দ্রিয়গুলো, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো লোভ লালসায় আমাদের কুপথে লইয়া যায়। যোগীর এই ইন্দ্রিয়গুলো দমন করিয়া আমাতে মন স্থির করিয়া থাকিবেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলো বশে আসে নাই, তাহার প্রজ্ঞা স্থির হইয়াছে। তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার এই ইন্দ্রিয়গুলো দমন করো, লোভ লালসা এগুলো দমন করে তুমি আমাতে স্থির রাখো, আমাতে মন দাও, আমার পুজো করো, আমার ভক্তি করো। জয় শ্রী রাধেশ্যাম।